আপু, আর এই শার্টটা একটু সেলাই করে দেন না। ভাইজান, আমার হাতে এখন কাম আছে, আমি এখন পারুম না। আপু একটু দিলে ভালো হতো, আসলে আধা ঘন্টা পর অফিসে যাবে তো, একটু গুরুত্বপূর্ণ মিটিং আছে, একটু প্লিজ। আচ্ছা ঠিক আছে, 80 টাকা লাগবো। 80 টাকা? 50 টাকা রাখুন। না, 50 টাকা পারুম না। 80 টাকা যদি দেন তাহলে আমি সেলাই করে দিতে পারুম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, করুন আপনি। কিরে, আমার শার্টটা হয়েছে রে? হ্যাঁ ভাইজান, হয়েছে। এই যে এই যে টাকা। এই ভাইজান খারান, আপনার তো হয়েছে 80 টাকা, আপনি আমার 40 টাকা দিলেন কেন? আর 40 টাকা কই? কি, মাত্র 2টা শিলের জন্য 80 টাকা? কি মাথা কি খারাপ হয়ে গেছে তোমার? ভাইজান, আপনি যখন সেলাই করতে আসছেন আমি কিন্তু তখনই আপনার লাগে বনি বনা করে লইছি। আমি কিন্তু কইছি 80 টাকা লাগবে, আপনি কইছেন হ্যাঁ ঠিক আছে তুমি সেলাও আমি দিমু। আর আমি সেলাই দিলাম, এখন আমার 40 টাকা ধরা দিলে, এটা কেমন ধরনের কথা? যা দিছো ওইটা রাখো, আর নাহলে কিন্তু ওইটাও পাবা না। আইসে 80 টাকা। ভাইজান, আপনার শার্ট কোন পাশে সরো করতে হবো? আপনি একটা কাজ করুন, নিচ থেকে জাস্ট 1 ইঞ্চি কমাই দিলে হবে, আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, দিতেছি। কিরে, তুই যে এই জায়গায় দোকান বয়সোস, কাট করছোস? ভাইজান, ওই যে আপনি যে কার্ডের কথা কইলেন না, এই কার্ড কোথায় করে কেমনে করে আমি তো জানি না। আমি কেমনে কি করুম কোন? এই কাট কেমনে করে, কই থেকে করে, এত কিছু তো আমি বুঝি না। তুই কাট করলে এই জায়গায় দোকান বইতে পারবি, না হলে দোকান বইতে পারবি না। ভাইজান, এটা কি কইতেছেন? আমি এনে দোকান দিতে পারুম না মানে? আমার এই দোকান তো অনেকদিন যাবতই এখানে আছে। আমি একটা কোচিং চালাই, কোচিং চালায় 25,000 টাকা স্যালারি পাই, তারপরে আমার সোসাইটি ছাড় দেয় নাই। সোসাইটি আমার কাছ থেকে কাট করতে 25,000 টাকা নিচ্ছে, আর তুই ফ্রি ফ্রি দোকানদারি করবি, এইটা তো আমি ছাড় দেবো না। আমার যেহেতু 25,000 টাকা লাগছে, এই সোসাইটিতে যারা দোকানদারি করে সবার 25,000 টাকা করে লাগছে, আর তুই কি ফ্রি ফ্রি দোকানদারি করবি? এইটা তো আমি হইতে দেবো না। আর সোসাইটির প্রত্যেকটি লোক আমার পরিচিত। তুই আজকে নয় ছাড় পাইলি, কালকে থেকে ছাড় পাবি না। তুই কালকে থেকে কেমনে ছাড় পাস এটা আমি দেখে নেবো। ভালোই ভালো যদি কাট করতে পারিস তাহলে এই জায়গায় দোকান নিয়ে বইতে পারবি, আর কাট না করতে পারলে দোকান নিয়ে বইতে পারবি না। আমি তোরে সাফ সাফ বইলে গেলাম। আচ্ছা আপু, তাহলে আপনি কালকে থেকে কিভাবে বসবেন? ওরা তো বলেই দিল যে কার্ড ছাড়া আপনাকে বসতে দিবে না, তো বেটার হয় যে কার্ডটা করে নিলে, আপনি কার্ডটা করে নিয়ে বসুন না। ভাইজান, আমি তো ওই যে কার্ড কেমনে বানায়, কোন থেকে বানায়, আমি এটির বিষয়ে কিছু জানি না। এই দোকানটা তো আমার বাপের ছিল, আমার বাপ এইসব বিষয় জানতো, আমি তো কিছু জানি না। এর লেগে তো আমি বুঝতেছি না আমি কি থেকে কি করুম। আচ্ছা, তো আপনার বাবা কোথায়? আপনার বাবার কাছ থেকে জিজ্ঞেস করিনি? আমার বাবার আসলে চোখে ছানি পড়ছে, আর ছানি পড়ার লেগে আমার বাপের ঠিকঠাক মতো সহে দেখতে পায় না। আর যে ঠিকঠাক মতো সহে দেখতে পায় না, হে সেলাই কাম কেমনে করব? এই লেগে আমার বাপে কাম করতে পারে না, আর এর পরিবর্তে আমি এখন এই কাম করতেছি। কিন্তু আপু, ওরা তো কার্ড ছাড়া আপনাকে বসতে দেবে কোনোভাবেই। তো কালকে থেকে যদি আপনি না বসেন তাহলে আপনার ব্যবসা কিভাবে চলবে? কি করুম ভাইজান, আমি বুঝতেছি না। আসলে আমি তো এসব বিষয়ে কিছু জানি না। সব সময় দোকানপাট বাবাই চালাইছে, আর বাবাই এসব বিষয় জানতো। আমি তো এখন চালাইতেছি বাধ্য হইয়া, কারণ আমার তো কোনো উপায় নেই ভাইজান। আমার ঘরে মা আছে, বাপ আছে, ছোট্ট একটা বই আছে, আর আমার বাপে তো আর কিছু করতে পারে না, সহে তো দেখে না, কি করবে কর? এর লেগে আমার এখন এই কাম করতে হইতেছে। কিন্তু আমি যেন কি করুম, মানে কোত্থেকে কি ম্যানেজ করবো আমি না কিচ্ছু বুঝতেছি না। আমি যেন অন্য একটা জায়গায় যে এই দোকানটা দিতে পারবো, সমস্যা নাই, কিন্তু আমার তো কাস্টমার গুলো পাবো না। এখানে জানেন ভাইজান, অনেক কাস্টমার আছে যারা রেগুলার আমার কাছ থেকে সবসময় জামা কাপড় সেলাই করে, সেগুলার তো আমি হারাই ফেলবো। আমি কি করুম, আমার না কিছু মাথা খেলতেছে না। বুঝতে পারলাম। আচ্ছা, তাহলে আপনি কি ডিসিশন নিলেন? মানে এখন কিভাবে কি করবেন? কালকে থেকে তো ওনারা বসতে দেবেন আপনাকে। কি আর করুম, অন্য কোনো জায়গায় যে দোকান দিতে হইব, এছাড়া তো আর কোনো উপায় নেই। কারণ হ্যাঁ তো সাফ সাফ করে দিয়ে গেল, আমি যদি
কাট দিতে না পারি তাইলে এই দোকানটা উড়াই দিব। আর আমি তো কাট করতে পারুম না, কোথায় দিয়ে করে, কেমনি করে, কার কাছে যায়, আমি তো সব ব্যাপারে কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, আপনি একটু শার্টটা সেলাই করুন, আমি একটু ফোনে কথা বলে আসি। ভাইজান হয়ে গেছে, এই যে আপনার শার্ট। আচ্ছা শুনুন, আপনি একটা কাজ করবেন, সন্ধ্যাবেলা হচ্ছে আপনি 6 নম্বর ওয়ার্ডে যে কমিশনার আছে ওনার কাছে যাবেন। ওনার নাম হচ্ছে শাখাওয়াত হোসেন। গিয়ে বললেই হবে যে আমাকে পাঠিয়েছে আপনার কাছে। আমি ফোন করে সবকিছু বলে রাখছি, আপনি সন্ধ্যাবেলা গেলেই হবে। আপনাকে কার্ড বানিয়ে থেকে শুরু করে যা যা দরকার সবকিছু করে দিবে, আর একটা টাকাও রাখবে না। মানে এটি আপনি কি কইতেছেন? মানে আমি যাব এখানে, আমারে কাট করে দিব, আমার দোকান এখান থেকে উড়াইতে পারবো না? আমি তো কিছু বুঝতেছি না, মানে আমার এমনি এমনি কাট দিয়ে দিব? আপনার এত কিছু জানতে হবে না, আমি তো বললাম আপনাকে, আপনি জাস্ট যাবেন, গিয়ে আপনার কার্ডটা করে নিয়ে আসবেন। আপনি সত্যি সত্যি আমার কার্ডের ব্যবস্থা করে দিচ্ছেন? মানে আমি গেলি কার্ডটা পাইয়া যাবো? তাহলে তো এই দোকানটা আমার এখানটা কেউ উঠাতে পারবো না, এই দোকান তো এখানেই থাকবো। ভাইজান আপনি আমার লেগেছে কত বড় একটু উপকার করলেন, আমি আপনার বললে বুঝতে পারবো না। কিন্তু ভাইজান আপনি আমার লেগে কেন এই কাজটা করলেন কোন তো? আপনাকে আমার দেখে ভালো মানুষ মনে হলো, আসলে আমি এই সোসাইটির লোক, বাসা পাশেই। আমি জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম যে ভ্রাম্যমান দোকান কোনগুলো বসছে আর রাস্তাঘাটে কোন দোকানগুলো অবৈধ। আসলে আমাদের কাজ হচ্ছে অবৈধ যে স্থাপনাগুলো আছে, দোকানগুলো আছে, এগুলো উচ্ছেদ করা। তাই মাঝে মধ্যে ঘুরে ফিরে দেখি, তো আপনাকে দেখে মনে হলো খুব ভালো আর সৎ মানুষ। আর তাছাড়া আপনার বাবাকে অনেক আগে থেকেই চিনি, আমি মাঝে মধ্যে এই দোকানে আসতাম। আপনার বাবা খুব ভালো মানুষ ছিল, তাই ওনার কার্ডটার কোনো কিছুর প্রয়োজন পড়েনি। কিন্তু আপনি তো ইয়াং, তো আপনাকে কার্ড ছাড়া হয়তো বা বসতে দিবে না। আসলে ওদের কিন্তু আমরাই পাঠাই, আমরাই বলি যে বিভিন্ন দোকানগুলো দেখে ভিজিট করে আসো, তাদেরকে উঠিয়ে দিয়ে দাও। আর ওরা কি করে, যারা গরিব আছে, অসহায় মানুষ আছে, তাদেরকে জুলুম করে উঠিয়ে দেয়। কিন্তু চিন্তা করবেন না, আপনি যদি কার্ডটা একবার হয়ে যায়, আপনি নির্দ্বিধায় এখানে বসে আপনার দোকান চালাতে পারবেন, কেউ কোনো ডিস্টার্ব করবে না। আমি সবকিছু বলে দিয়েছি, আপনার কোনো হ্যাসেল হবে না, আপনি জাস্ট যাবেন, কার্ডটা বানিয়ে নিয়ে আসবেন। ভাইজান আপনার আমি ধন্যবাদ দিয়ে শুরু করব না, আপনি নিজেও জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন। এই দোকানটা আমার লাগে অনেক গুরুত্বপূর্ণ, এই দোকানে না থাকলে তো আমার পরিবার নিয়ে আমি রাস্তায় পড়ে যেতাম। আপনার অনেক অনেক ধন্যবাদ ভাইজান। দেখুন, আমি বেশি কিছু করিনি, আমি মানুষ হিসেবে একটা মানুষের দায়িত্ব পালন করেছি। কারণ আপনাকে দেখে মনে হয়েছে যে আপনাকে সাহায্য করা দরকার, তাই আমার সাহায্যটুকু করলাম। আর সাহায্যের কিছু নেই এখানে, যেটা আমি পারবো সেটা করতে সমস্যা কোথায়? আর আপনাকে দেখে খুব মনে হলো নিডি, আপনার বাবা অসুস্থ, পুরো ফ্যামিলির হালটা আপনি ধরেছেন, স্ট্রাগল করতেছেন, আপনাকে সাহায্য করা যায়, স্বাভাবিক ব্যাপার, তাই আপনাকে সাহায্যটা করলাম। আর কালকে থেকে যদি কেউ এসে আপনাকে ডিস্টার্ব করে, সোসাইটির লোক হোক বা হচ্ছে ভ্রাম্যমান যে কোনো লোক হোক, ডিস্টার্ব করে সোজাসুজি বলবেন যে আমাকে এখানে বসতে প্লাস কার্ডটা দেখিয়ে দিবেন, বেস্ট, আর কেউ ডিস্টার্ব করবে না। আর এছাড়াও যদি আশেপাশে কেউ আপনাকে ডিস্টার্ব করে, আপনি সোজা আমার অফিসে এসে কমপ্লেন করবেন, আমি ব্যাপারটা দেখে দিব। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনার বিলটা। ভাইজান আমার কাছে তো এত বড় নোট ভাঙতে হইব না, আর আপনার তো হচ্ছে 50 টাকা। আচ্ছা আপনি খারান, আমি ভাঙতি করে লই যেতেছি। আর সমস্যা নেই, ভাঙানো লাগবে না, আপনি 500 টাকা রেখে দিন। ওমা, এটা কি কইতেছেন? আপনার হচ্ছে 50 টাকা, আমি 500 টাকা কেমনে রাখি? আরে সমস্যা আপনি রাখুন, আমি তো প্রতিদিন আসবো যাবো এখান দিয়ে, প্রবলেম কোথায়? অন্য সময় হয়তো বা 20-30 টাকা কম রাখবেন। আর তাছাড়া এই যে আপনার কিছু কাস্টমার আসে যারা আপনাকে 20-30-40 টাকা করে কম দিয়ে যায়, আজকেও তো আমার সামনে দিয়ে গেল, হয়তো বা সেটা ফিল আপ হয়ে যাবে। রাখুন, আসি। এই মেয়ে, আমার সাথে চল, তার বিনিময়ে তোকে আমি 1 লাখ টাকা দিব। এই মহিলা, তুমি এগুলো কি কইতেছ? তুমি একজন মহিলা মানুষ হয়ে তুমি আমারে অপর মারতেছ? আমারে কইতেছ তোমার লাগে গেলে তুমি আমার 1 লাখ টাকা দিবা? আরে আমার কথাটা আগে শোন, আমি আমার জন্য বলছি না, আমি তোকে নিব আমার ছেলের জন্য। তুই আমার সাথে চল, তোর ভালো হবে। আপাতত 1 লাখ টাকা দিচ্ছি, আরো টাকা দিব। ও আচ্ছা,
তো এই কথাটা তো প্রথমে কবা যে আমার পোলার লেগে নিব, এই কইতেছে আমার লেগে চলো তোমার আমি 1 লাখ টাকা দিব। এমনি কইলে কোনো মায়ের মনে যাইবো তোমার লাগে? যত সব আর দাও, যেহেতু টাকা দিবা তাহলে তো আমি যাবো, কোনো সমস্যা নেই। টাকা দিলে তো আমি তো কাজ করতে হইব। চলো চল। এই তাহলে তোমার বাসা, মানে তুমি আর তোমার ছেলে এই বাসাতেই থাকো, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন বলো যে আমাকে কি করতে হবে। তেমন কিছুই না, আমি শুধু দেখতে চাই আমার ছেলে কি করে এবং কি কি বলে। শোনো, আমার ছেলে আসলে তুমি ওর সাথে কথা বলার চেষ্টা করবে, আর যদি জিজ্ঞেস করে যে তোমাকে কে পাঠাইছে, তাহলে তুমি বলবে যে আরিফ পাঠাইছে। আপনার ওয়াইফ তো বাসায় নেই, আপনার সাথে সময় কাটানোর জন্য আরিফ পাঠাইছে। ও, এইটুকুই কাজ? হ্যাঁ, এতটুকুই কাজ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি টাকা যেহেতু দিছো আর আমি টাকা যেহেতু নিছি, তোমার কাজ আমি একেবারে একের এক করে দেবো, কোনো সমস্যা নেই, তুমি যাও। শোনো, আমার ছেলে যদি কিছু বলে এবং উল্টাপাল্টা কিছু করে আমাকে জানাবে, আমি পাশের রুমে আছি। এই, আপনি কে? আমি আমি কে সেটা না হয় পরে বলি। আসলে তোমার ওয়াইফ তো বাসায় নেই, তাই আমি আসছি তোমাকে একটু সময় দেওয়ার জন্য। বাট আমার কাছে আসছেন মানে আপনাকে কে নিয়ে এসছে এখানে? আরে আমাকে কে পাঠিয়েছে আমি বলতেছি। আমাকে পাঠিয়েছে আপনার বন্ধু আরিফ। আরিফ আমাকে পাঠিয়েছে। আরিফ বলল যে আপনার ওয়াইফ নাকি কয়দিনের জন্য বাবার বাড়িতে চলে গেছে আর আপনি কয়দিন নাকি একা, তাই আপনাকে সময় দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। দেখুন, এত ভনিতা না করে আমাকে জাস্ট এটা বলেন, এখানে আপনি কেন আসছেন আর আপনি কে? আর আপনি এইভাবে কেন বলতেছেন? আর আপনার ওয়াইফ তো এখানে নাই, আর আপনার ওয়াইফ তো বাবার বাড়ি, তো আপনার ওয়াইফ তো কিছু জানতে পারবেন না, এখানে তো শুধু আপনি আর আমি আছি। তাই চাইলে কিন্তু আপনি আমার সাথে সময়। একদম ছোঁয়ার চেষ্টা করবেন না। আমার একটা ওয়াইফ আছে, আমি তাকে অনেক ভালোবাসি আর আমি তাকে অনেক রেসপেক্ট করি। আমি কোনোদিনও এটা চাই না যে আমার কোনো কর্মের কারণে আমার ওয়াইফ আমার কাছ থেকে চিট হোক। চান চলে যান এখান থেকে। কি আর করার, মনে হয় আমাকে আপনার পছন্দ হয়নি। এত সুন্দর একটা মেয়ে আপনার সামনে দাঁড়ানো, তবু আপনি আমাকে বারবার বলতেছেন চলে যেতে। কি আর করার, চলে যাই। ওয়েট ওয়েট, ভালো লাগবে না কেন? অবশ্যই ভালো লাগছে। যেহেতু আমার ওয়াইফ বাসায় নেই, সেহেতু আপনি যেটা চাচ্ছেন সেটা হতেই পারে। চলুন, এখানেই থাকবো নাকি রুমে যাবো? হ্যাঁ অবশ্যই, আপনি কাজ করেন, যেহেতু বাহির থেকে আসছেন ভিতরে গিয়ে ফ্রেশ হন, আমি আসতেছি। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচ্ছি। কি রে, আমার ছেলে কি বললে? কিছু বললো? রাজি আর না হয়ে কি থাকতে পারে? এমন সুন্দর একটা মেয়ে সামনে আসছে, রাজি না হয়ে কোথায় যাবে? আর তুমি না ঠিকই সন্দেহ করছো, তোমার ছেলের মধ্যে না ঘাপলা আছে। প্রথমে একটু না করছি, নিবিনি করছে, যে আমি চলে যেতে নিছি অমনে বলছে ঠিক আছে আমি ফ্রেশ হই, তুমি আসো। কি? আমি তাইলে মনে মনে যেটা সন্দেহ করেছিলাম ওইটাই ঠিক? আমার ছেলে এতটা নিচে নেমে গেছে, এটা আমি ভাবতেও পারি না। তার মানে বৌমা যেটা বলেছে এটা একদম সত্যি। বৌমা যে বলেছে আমার ছেলে বাসায় মেয়েদেরকে নিয়ে আসে, আমার ছেলে এতটা নিচে নেমে গেছে, আমি এটা কখনো ভাবতেও পারিনি। বাহ, গুড প্ল্যান মা, খুব সুন্দর হয়েছে প্ল্যানটা। তবে তোমাদের প্ল্যানিং এ ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে। আমি জানতাম এখানে যা কিছু হচ্ছে সবকিছুই কোনো না কোনো কিছুর কারণে হচ্ছে। আমার আগেই খটকা লাগছিল
তুই কি করতেছিস বাবা? আমি তো কিছুই বুঝতেছি না, কি বলতেছিস তুই? ব্যাস মা, প্লিজ, আমি অ্যাটলিস্ট তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমার না ভাবতেও অবাক লাগতেছে, এই যে প্ল্যানটা সাজাইছো না, এখানে ছোট্ট একটা মিস্টেক হয়েছে আমি বললাম না? আরিফের কথা যে বলছো, যার নাম করে তুমি এই মেয়েটাকে আমার বাড়িতে নিয়ে আসছো, আরিফ আজকে অ্যাক্সিডেন্ট করছে, ওকে আমি মাত্র হসপিটালে রেখে তারপরে বসে আসছি। আমি খুব ভালো করে জানি যে কার কি হয়েছে, আর সেই আরিফের নাম করে তুমি একটা মেয়েকে এই বাড়িতে নিয়ে আসছো কেন বলো? দেখ বাবা, এখানে আমার কোনো দোষ নেই। আমি তো জাস্ট তোর একটু পরীক্ষা করার জন্য আমি এই কাজটা করছি। কেন করছি জানিস? বৌমা যখন ওর বাবার বাড়িতে চলে যাচ্ছে, তখন তোর নামে অনেক কথা বললো আমার কাছে। অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি নাই, কিন্তু তারপরও তোর বউ তো বিশ্বাস না করে পারিনি। বললো যে তোর সাথে নাকি মেয়েদের সাথে খারাপ রিলেশন আছে, তুই অফিসে মেয়েদেরকে ডাকিস, বাসা যখন ফাঁকা থাকে তখন মেয়েদেরকে ডাকিস, মেয়েদের সাথে তোর রিলেশন আছে। সেটা যাচাই করার জন্যই আমি ওকে ডাকছি। বোমা বলল যে ও বাপের বাড়িতে চলে যাচ্ছে, বাড়িতে আমি মেয়ে এনে পরীক্ষা করে কি হয় না হয় এগুলি যেন আমি বৌমাকে বলি। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি আর ভুল হয়ে গেছে আমার। মা, আমি তোমার ছেলে, অ্যাটলিস্ট আমার উপরে তোমার বিশ্বাসটা থাকা উচিত ছিল। আমি কেমন ছেলে নাকি এরকম একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়াবে আর আমি নিজের পা পিছলাবো? এত সহজ? আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি মা, তাকে আমি ভালোবাসি, তাকে আমি সম্মান করি, এবং সেই মানুষটা আমাকে সন্দেহ করতেছে, এটার জন্য তোমাকে বললো, আর তুমি এরকম একটা মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসলা। মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে মা যদি লোক জানাজানি হয়ে যায়? আমি এক্সপেক্ট করিনি এটা, সিরিয়াসলি। আর আমার ওয়াইফ আমার উপরে যে সন্দেহটা করছে, এটাও আমি এক্সপেক্ট করিনি। আমি ওকে ঠিকই নিয়ে আসতাম, ও আমার উপরে রাগ করলেও আমি ওকে নিয়ে আসতাম, কিন্তু ও আমার উপরে যে সন্দেহটা করে চলে গেছে, এটার জন্য আমি ওর কাছে যাব না। ও নিজের ভুল নিজে ভাঙবে, নিজে এখানে আসবে। শুধু শুধু তুমি নাটক করলা। নিজের ছেলেরা চেনো না জানো না, গেছে নিজের ছেলের চরিত্র পরীক্ষা করার জন্য। দেখলো তো কি হইলো, এখন নিজের ছেলের সামনে নিজে ছোট হয়ে গেছো না, যত সব। আমি আর থাকতাম না তোমাকে সবার মাঝে, আমার টাকা দিয়েছে, আমি যাই। আরে 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 ম্যাডাম, আপনি এগুলো কি করতেছেন? আপনি কেন আমার পাও ছুঁয়ে সালাম করতেছেন? আর আপনি কে? ভাইয়া, আপনি বোধহয় আমার চিনতে পারেন না, তাই না? কত কাস্টমারই তো আমার দোকানে আসে আর যায়, আপনারা কেমন করে মনে রাখুম আমি? আপনার কি লাগবে আমার কোন, আমি দিতে আছি। ভাইয়া, আমার এসব কিছুই লাগবে না, আমি শুধু এখানে আসছি আপনার পা ধরে একটু সালাম করার জন্য। প্লিজ ভাইয়া, আমাকে পা ধরে একটু সালাম করতে দিন, তারপর আমি আপনাকে সবকিছু খুলে বলতেছি। ম্যাডাম, আপনি এগুলো কি করতেছেন? আমি কিছুই বুঝতেছি না। একবার পাও ছুঁয়ে সালাম করতে চাইতেছেন, একবার হাত ধরে অনুরোধ করতেছেন। আপনি কি আসলে, আমি আপনার চিনতে পারি নাই। বুঝতে পারছি ভাইয়া, আপনি আমাকে একদমই চিনতে পারেন নাই, এই জন্য তো এখন পর্যন্ত চিনতেই পারতেছেন না। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। ভাইয়া, আপনার কি মনে আছে 3 বছর আগে একটা মেয়ের সাথে আপনার দেখা হয়েছিল? ভাইজান, ভাইজান, আমারে কিছু সাহায্য করেন না, আমার না অনেক খিদা লাগছে। আমি কারোর সাহায্য টাহায্য দেই না। ভাইজান, ভাইজান সাহায্য না করেন ঠিক আছে, কিন্তু আমারে কিছু খাওয়ান দেন না, আমার অনেক খিদা লাগছে। তোমার খিদা লাগছে না? আচ্ছা তুমি এনে থাকো, আমি একটু আইতাছি। ভাইজান, আমি আপনারে কইলাম খাউন লই আইতে, আপনি এটি কি লই আইছেন? এটি হচ্ছে পানি। আজ থেকে তুমি ভিক্ষা করবা না, আজ থেকে তুমি পানি বিক্রি করবা। এই পানি বিক্রি করে চলবা। কি কোন ভাইজান, আমি পানি বেচুম? আমার কাছ থেকে পানি কেডা কিনবো? আরে কি কইতাছো? এই যে পার্ক দেখতাছো না, একটু পরে এনে অনেক লোকজন আইবো। তুমি এনে পানি লইয়া বইলে তোমার কাছ থেকে সবাই পানি কিনা লইয়া যাবো, আর তুমি পানি বিক্রি কইরা
টাকা জমাইবা, টাকা জমায় একদিন অনেক টাকার মালিক হইবা। এই যে আমারে দেখো, আমার এক পাও ল্যাংরা, তারপর আমি কারো কাছে হাত পাতি না, কষ্ট করে কাম করে খাই। শোনো বোন, ভিক্ষা করা ভালো না, কাজ করতে একটু কষ্ট হইব, তারপরও কারো কাছে হাত পাতবা না, কারণ হাত পাতলে আল্লাহ পছন্দ করে না। থাকো তাইলে, আমি আসি। পানি কত করে? 20 টাকা। আমার একটা দেন। ও আচ্ছা, তুমি? হ্যাঁ ভাইয়া, আমি সেই মেয়ে। ভাইয়া, ওই দিন না আপনি আমার কাছে একজন ফেরেশতার মতো হয়ে গেছিলেন। কেন জানেন? কারণ ওই যে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতাম, মানুষের দাঁড়া দাঁড়া যাইতাম, এর কাছে খাবার চেতাম, ওর কাছে খাবার চেতাম, কিন্তু আপনি আমারে যখন বুঝাইলেন যে দেখো বোন, কখনো তুমি কারো কাছে হাত পাতবা না, দরকার হলে কষ্ট করে খাবা, মেহনত করে খাবা। আর ভাইয়া, ওই যে মনে আছে আপনি আমারে কয়টা পানির বোতল কিনে দিয়েছিলেন বেচার লাইগা, এরপর থেকেই আমার জীবনটা বদলাই গেছে। আপনি জানেন, এরপর থেকে আমি আর কারো কাছে ভিক্ষা চাইনি, কারো ধারে যাইনি খাবারের লাইগা। নিজে অনেক কষ্ট করছি, অনেক কষ্ট করে কাম করছি। আর আপনি জানেন আমি কি কি করতাম? আমি মানুষের বাসায় গিয়ে কাম করতাম, তারপর ওই যে গাড়ি মুছতাম, তারপর হোটেলে যাই ওই যে থালা বাসন আছে, থালা বাসন পরিষ্কার করতাম। আর এই সব কিছু করার অনুপ্রাণিত কার থেকে হয়েছে জানেন ভাইয়া? আপনার কাছ থেকে। কারণ ওই দিন যখন আপনাকে আমি দেখছিলাম যে আপনার পায়ে সমস্যা থাকা সত্ত্বেও আপনি কিন্তু কারো কাছে হাত পাতেন না, বা কারো দুয়ারে যে ভিক্ষা চান নাই, নিজে কষ্ট করে 2 টাকা উপার্জন করে তারপরে পেটে ভাত দিচ্ছেন। তাই ওই দিনের পর থেকে আমার জীবনটা পুরো বদলাই গেছে ভাইয়া। আর এই সব কিছু ভাইয়া আপনার জন্য হয়েছে। আরে না না, কি কইতাছো? আমি তো শুধু তোমার সাহায্য করছি, এর বেশি কিছু করি নাই। যা করার সব তো আল্লাহ তাআলা করছে। আচ্ছা, এখন তুমি কি করো? আমি ভাইয়া ওই যে ওই দিনের পর থেকে আমি তো বিভিন্ন জায়গায় কাজ করতাম, করে ছোট্ট একটা দোকান দিয়েছিলাম। ওই ছোট্ট একটা দোকান দিয়ে আজকে আমার অনেক বড় একটা দোকান। ওই যে ভাইয়া দেখতে পাইতেছেন, ওই যে ওই দোকানটা আমার, ওই দোকানের মালিক আমি। আর আমি সব সময় একটা কথা মানি, মানুষের কষ্ট করে খাইতে হইব, হাত পাও দিছে আল্লাহ, কাজ করে খাইতে হইব। কখনো মানুষের কাছে হাত পাততে হয় না, কারণ হাত পাতা আল্লাহ তাআলা পছন্দ করেন। এই যে তুমি এত কষ্ট কইরা তিল কইরা একটা দোকানের মালিক হইতো, যদি কষ্ট না করতা তাহলে এই আজকে দোকানের মালিক হইতে পারতা না। আর আমি তো শুধু উসিলা ছিলাম, বাকি সব তোমার নিজের পরিশ্রমে করছো। আর বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যারে ভালোবাসেন তারই দেন। আচ্ছা শোনো, আমার দোকান যখন বন্ধ থাকবো, ফ্রি থাকুম, তখন আমি তোমার দোকানে গিয়ে একটু ঘুরে আসুম। হ্যাঁ ভাইয়া, অবশ্যই কিন্তু দোকানে যাইতে হবে। হ্যাঁ, আর একটা কথা ভাইয়া, ছোট বোন হয়ে বলতেছি, কিছু মনে করবেন না। আপনার যদি কখনো কোনো প্রয়োজন বা সাহায্যের দরকার হয়, একদম নির্দ্বিধায় আমাকে বলবেন, কারণ আমি তো আপনার ছোট বোন, তাই না? ছোট বোনের কাছে বড় ভাই কিছু বলতে দ্বিধাবোধ তো করবে না, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তাহলে যাই। আপনি আপনার দোকান সামলান, আমার আবার দোকান খুলতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।